আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার পাউরুটির ক্ষীর টোস্ট বানিয়ে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। এই পাউরুটির ক্ষীর টোস্ট বানান কিন্তু খুবই সহজ, আবার খেতেও অনেক মজা। ছোট বড় সকলেই কিন্তু সেই পছন্দ করবে। চলো কেন করে আমি পাউরুটির ক্ষীর টোস্টটা বানাচ্ছি তোমাকে কেন দেখাই। তার জন্য আমি কয়েক টুকরো পাউরুটি লিছি, গুঁড়ো দুধ লিছি হাফ বাটি, চিনি লিছি 1 বাটি, ঘন দুধ লিছি 2 বাটি। পাউরুটিগুলো না ইঙ্কে করে চাকুর দিয়ে সাইডগুলো কেটে নেব। সাইডগুলো বেশি শক্ত হয় তো ওই জন্য চাকুর দিয়ে কেটে নিলেই বেশি ভালো হবে। আর এই পাউরুটির সাইডগুলো কিন্তু পাউরুটির গুঁড়ো হিসেবে কোনো ভাজা পোড়া করা যাবে পরে। সবগুলো পাউরুটি এখন সাইডগুলো আমি ইঙ্কে করে কেটে নেব। আমি প্রথমে 2 ভাগ করছি, পরে 4 ভাগ করছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভাগ করে নিও। এখন চুলোতে একটা তাওয়া বসে দিছি, দিয়ে না ডুবো তেলে পাউরুটিগুলো ভেজে নেওয়া লাগবে। পাউরুটি ভাজতে বেশি সময় লাগে না তো, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ওই জন্য খেয়াল থোয়া লাগবে যাতে পাউরুটিগুলো পুড়ে না যায়। উল্টে পাল্টে 2 পিঠে না ভালো করে ভেজে নেওয়া লাগবে। দেখো পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, একবারে টোস্ট বিস্কুটের মতো লাগতেছে। আর না তেলগুলো ইনকে ছাকনা দিয়ে নিংড়ে নেওয়া লাগবে। সবগুলো পাউরুটি এখন ইনকে করে আমি ভেজে নিয়েছি। এদিকে চুলোর উপর আবার একটা ফ্রাই প্যান দিছি, এর মধ্যে এখন 1 বাটি চিনি দেন, হাফ বাটি পানি দেন, দিয়ে ঘন করে আনা একটা শিরে করে নেওয়া লাগবে। এই শিরেটা কিন্তু আবার বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে আবার পাউরুটি দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে, তখন আর অত টোস্ট বিস্কুটের মতো শক্ত হবে না। দেখো জাল দিতে দিতে ঘন হয়ে যাচ্ছে, ওই জন্য অল্প সানা লিয়ে দেখিচ্ছি। তা আটাটা ভাব বেশি করে আসেই নি, আর আনা আটাটা ভাব হওয়া লাগবে তো ওই জন্য আর আনা জাল দিলাম। আর এই সময় কিন্তু জালটা একবারে জোরে দেওয়া যাবে না। আর আমি যে লাড়কিটা দিয়ে লাড়িচ্ছি দেখো কত সুন্দর লাগিচ্ছে। এই লাড়কিটা কিন্তু আমাকে বাড়িতে বানানো বাঁশ দিয়ে। তোমরা কে কে ইনকে লাড়কি ব্যবহার করো আমাকে না কমেন্টে কইও। আমরা তো সেই ছোটোর থেকে দেখেছি মা ও দাদির এই লাড়কি দিয়ে লাড়া। এই লাড়কি দিয়ে কিন্তু যে কোনো তরকারি, ভাত, পোলা সবই লাড়া যায়, লাড়তে কিন্তু ভালোই লাগে। এদিকে দেখো জাল দিতে দিতে কত সুন্দর আটা আটা ভাব এসে গেছে। শিরেগুলো আমার জাল দেওয়া হয়ে গেছে। এই শিরেগুলো কিন্তু আটা আটা করে জাল দেওয়া লাগবে। এখন আমি চুলোটা অফ করে দিয়ে কিছুক্ষণ না ঠান্ডা হওয়ার জন্য থুয়ে দিচ্ছি। শিরেগুলো ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে এখন পাউরুটি ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে সব পিঠে এনে ভালো করে শিরেগুলো ভরে নেব। সবগুলো পাউরুটি ভাজায় এখন ইনকে করে আমি শিরেগুলো ভরে নেব। শিরের মধ্যে থেকে এখন আনা তুলে নেওয়া লাগবে, বেশিক্ষণ থোয়া যাবে না। আর ঠান্ডা হয়ে গেলে দেখো নি এমনি শক্ত হয়ে যাবে, যেহেতু ঘন করে শিরে নেওয়া তো। সবগুলো পাউরুটি শিরের মধ্যে থেকে উলট পালট করে নিয়ে অল্প না চিনি শিরে বেঁচে গেছে, ওই শিরের মধ্যে এখন ঘন দুধ দিয়ে দেব। আজকে আমি ক্ষীর করে নেব 2 বাটি দুধ দিয়ে। দুধগুলো আমি আগে থেকে জাল দিলে একবারে ঘন করে নিয়েছি। ক্ষীর করার জন্য কিন্তু ঘন করে দুধ জাল দেওয়া লাগবে। আমি 1.5 বাটি দুধ দিয়ে দেন, দুধগুলো কুসুম গরম তো। আর হাফ বাটি থুয়ে দেন, ওর মধ্যে এখন গুঁড়ো দুধ দেবো হাফ বাটি, দিয়ে দেখো গুলে নিছি। এখন এই দুধের মধ্যে এখন দিয়ে দেবো।
দিয়ে ভালো করে লাড়ে চেড়ে নেওয়া লাগবে। আমার কাছে ইনকে করেই সহজ মনে হয়। দুধগুলো আলাদা করে গুলে নিয়ে দিলেই কিন্তু বেশি ভালো হয়। তাছাড়া আবার গরম দুধের সাথে দেওয়ার সাথে সাথে দেখবা দলা পেকে যায়, কত সমস্যা হচ্ছে। আর ইনকে করে নিলে কোনো সমস্যাই নয়। 8-10 মিনিট ধরে ঘন করে আমি ইনকে করে জাল দিয়ে দিচ্ছি। দেখো ক্ষীর হয়ে গেছে। ক্ষীরটা আবার না ঠান্ডা করে নেব। 5 মিনিটের জন্য করে থুয়ে দিচ্ছি। এইদিকে দেখো পাউরুটির টোস্টগুলো কতটা শক্ত হয়ে গেছে। চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায়, দেখো কতটা শক্ত হয়ে গেছে। এই পাউরুটির টোস্ট কিন্তু কিনকেও খাওয়া যাবে, আবার ক্ষীর দিয়েও খাওয়া যাবে। আর দেখো একটা ভেঙে দেখানো ভেতরে কতটা রসালো আছে। এখন একটা একটা করে পাউরুটির টুকরো নিয়ে ক্ষীরগুলো না ইনকে করে ভরে দেওয়া লাগবে। ক্ষীরগুলো বেশি মিষ্টি লয় তো, ওই জন্য আমি না বেশি বেশি করেই দিচ্ছি। বেশি বেশি করে দিলে কিন্তু খেতে ভালোই লাগে। দেখো কত সহজেই কিন্তু পাউরুটির ক্ষীর টোস্ট বানিয়ে নেওয়া যাচ্ছে। হয়ে গেল আমার একটা পাউরুটির ক্ষীর টোস্ট করা। তোমরা যারা এখনো ইনকে করে পাউরুটির ক্ষীর টোস্ট বানিয়ে খাওনি, একদিন হলেও বানিয়ে খাইয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিকেলের নাস্তা হিসেবে আবার যদি মেহমান আসে, বাড়িতে যদি পাউরুটি থাকে, তাহলে কিন্তু চটজট ইনকে করে বানিয়ে বাড়ি পাবো। সবগুলো পাউরুটিরই টোস্ট ক্ষীর টোস্ট এখন ইনকে করে আমি বানিয়ে নিই। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রান্ধন নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।